নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয়। এরপরেই শুরু হবে দেবীপক্ষ। পিতৃপক্ষ 15 থেকে 16 দিন স্থায়ী হয়ে থাকে। এই সময়ের মধ্যে পরিবারের পক্ষ থেকে পূর্বপুরুষদের অর্থাৎ মৃত পূর্বপুরুষদের নৈবেদ্য দেওয়া হয়। এটা বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের দিনগুলোতে পূর্বপুরুষরা পৃথিবীতে আসে, তাদের পরিবার সদস্যদের সঙ্গে দেখা করেন। পিতৃপক্ষে দেবদেবীর পাশাপাশি আমাদের পূর্বপুরুষদেরও পুজো করা হয়। তাই এই বছর 2024 সালে পিতৃপক্ষ কবে থেকে শুরু হয়েছে এবং কবে শেষ হবে এবং এই সময়ের মধ্যে আমাদের কি কি কাজ করতে নেই, এই সমগ্র তথ্যাদি আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। বরাবরের মতন তোমরা আমার পাশে থেকো যাতে পরবর্তী ভিডিও বানাতে আমার সাহায্য হয়। 2024 সালে বন্ধুরা পিতৃপক্ষ শুরু হয়ে গেছে 17 সেপ্টেম্বর পূর্ণিমা তিথি থেকে এবং শেষ হবে অমাবস্যার দিন অর্থাৎ 2রা অক্টোবর মহালয়ের দিন। প্রতিপদ তিথি অর্থাৎ 18 সেপ্টেম্বর থেকে শ্রাদ্ধ কাজ শুরু হয়ে গেছে। পিতৃপক্ষের সময় এমন কিছু কাজ আছে যেগুলো আমাদের করা উচিত নয়। যেমন ধরো, নতুন ঘর নির্মাণ করা, অর্থাৎ পিতৃপক্ষের সময়ে কখনো নতুন ঘর নির্মাণ শুরু করা উচিত নয়। এতে করে পূর্বপুরুষরা রুষ্ট হন। তারপরে শুভ কাজ যেমন পৈতে, বিবাহ, মুন্ডন, এই পিতৃপক্ষের সময়ে এই রকম শুভ কাজ করা উচিত নয়। নতুন যানবাহন, গহনা ইত্যাদি কেনা থেকে বিরত থাকা উচিত। তারপরে বলি, এই পিতৃপক্ষের সময়ে আমিষ খাবার অর্থাৎ মাংস, অ্যালকোহল জাতীয় খাদ্যদ্রব্য থেকে দূরে থাকবে। এতে করে পূর্বপুরুষরা রুষ্ট হন। পরিবারের সদস্যদের উপর তাদের নেতিবাচকতার প্রভাব পড়তে থাকে। এছাড়া পিতৃপক্ষের সময়ে কিছু খাদ্যদ্রব্য রয়েছে যেগুলো স্পর্শ করা উচিত নয়। তাদের মধ্যে ছোলা, কালো লবণ, শসা, সর্ষে, কুমড়ো এই ধরনের খাদ্যদ্রব্য কখনোই স্পর্শ করবে না। তারপর বলি, পিতৃপক্ষের সময় দুপুরের পরে বা সূর্যালোক থাকা অবস্থায় পিতৃতর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি করা উপযুক্ত বলে মনে করা হয়। রাতে ভুল করেও তর্পণ বা শ্রাদ্ধ কাজ করা উচিত নয়। এতে অত্যন্ত অশুভ প্রভাব ফেলতে পারে এবং শ্রাদ্ধ বৃথা হতে পারে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।